হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে নতুন একটা স্ন্যাক্স নিয়ে এসেছি, স্ন্যাক্স রেসিপি। তো দেখতে থাকুন বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো দেখতে থাকুন। আজকে একটা বাজারে সবসময় পাওয়া যায়, কিন্তু এই টাইমটাই খুব বেশি পাওয়া যায়। তো একটা হাঁড়িতে দেখুন আমি জল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এই জিনিসটা দেখুন বাজার থেকে নিয়ে এসেছি। তো এটা আমি ধুইনি, কিন্তু না ধুয়ে এখানে গরম জলে দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে ওটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তো আমি জাস্ট বেশি সেদ্ধ করব না বলে এখানে দিয়েছি, যাতে কষা ভাবটা চলে যায়। তো এবার একটা ছাঁকনিতে আমি নিয়ে নিচ্ছি, দেখুন জলটা ঝরে গেছে। এবারে আমি মিক্সিতে এটা নিয়ে নিচ্ছি, মিক্সিতে পুরোটা দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রামের মতো নিয়েছি। তো এবারে দেখুন কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে আদা দিয়ে দিলাম, এবার দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা কেন দিচ্ছি, এটা একটু আটালো ভাব থাকে, তো ওই জন্যই এটা যাতে লেগে না থাকে, ওই জন্যই আমি এটা এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর 1 চামচ দেখুন আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুন আমি আগে যেহেতু দিয়েছি সেদ্ধ করার সময়, এই জন্যই অল্প একটুখানি দিলাম নুন। এবারে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি, দেখুন পেস্টটা কীরকম হয়েছে, পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, এবার দেখুন আমি পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যারা দেখছেন তারা একটু প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ, আর লাইক করে দেখতে থাকুন। তারপর আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকেও বলছি, এবারে দেখুন আমি এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। ম্যাজিক মশলাটা আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আমি যখনই পোস্ট করব আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। এবারে দেখুন আমি একটু ময়দা দিয়ে দিয়েছি। তো এখানে ময়দা, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারটা সবচেয়ে বেশি ভালো হতো। তো আমার কাছে কর্নফ্লাওয়ারটা নেই বলে আমি ময়দা দিয়ে মেখে নিচ্ছি, একদম ঘরোয়াভাবে করে নিচ্ছি তৈরি। তো এবারে এটাকে ময়দাটা ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে শেপ দিয়ে দেব। তো বন্ধুরা, এতক্ষণ যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যেটা বলতে চাইছিলাম, সাবস্ক্রাইব করে নতুন ভিডিও প্রথমেই পেয়ে যাওয়ার জন্য একটু বেল আইকনটা প্রেস করে রাখবেন প্লিজ। আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে, আর বেশি ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। তো দেখুন আমি কিভাবে এগুলো সবকটা শেপ করে দিচ্ছি। তো আপনি যেভাবেই ইচ্ছে সেভাবেই শেপ করে নিতে পারেন। এই জিনিসটা আমরা সব সময় কিন্তু বেশ চিংড়ি মাছ দিয়ে বা আমরা মাংসের মতো করে রান্না করি, কিন্তু আজকে একটু ভিন্ন স্বাদের করার জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো এইভাবে করে দেখতে পারেন, এটাও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। এবারে দেখুন শেপ করে করে আমি তেলের মধ্যে এটা ছেড়ে দিচ্ছি। এটা খুব বেশি আঁচের মধ্যে ভাজবেন না, মিডিয়াম আঁচে ভাজবেন, কিন্তু তাহলে ভেতরটা শুদ্ধ ভালোভাবে ভাজা হবে, খেতে খুব সুস্বাদু লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি ঘরোয়া সব জিনিস দিয়ে এটা করেছি, এক্সট্রা কিছু দিইনি। তো চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন বাড়িতে আপনারা। তো আমি নিত্য নতুন রান্না আপনাদের জন্য নিয়ে আসার জন্য আমার ভালো লাগে আপনাদের জন্য তৈরি করতে নিত্য নতুন কোনো রেসিপি। তো এটা স্ন্যাক্সের মধ্যে খেতে পারেন, অথবা এটা ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়, বেশ ভালো লাগছিল, আমরা খেয়েছি।
আর ওপরে দেখুন আমি খুন্তি দিয়ে এভাবে একটু আঁচ করে দিয়েছি। এগুলো দেখতেও কিন্তু আরও বেশ ভালো লাগছে। তুলে নিলাম আমি। প্রথম যে কটা দিয়েছি সব কটা হয়ে গেছে, ওটা তুলে পরবর্তীগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু ভিডিওটি অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট রাখবেন, লাইক করে কিন্তু অবশ্যই দেবেন, কারণ একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ বাড়ায় এগিয়ে যাওয়ার জন্য, নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য, আপনাদের জন্য উপহার দেওয়ার জন্যে। এবারে দেখুন আমি পরিবেশনের জন্য একটু শসা, টমেটো, লেবু নিয়ে নিয়েছি আর একটু সসও দিয়ে দিয়েছি। তো এবার এটা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবারে পরিবেশনের পালা। কেমন লাগলো বন্ধুরা কিন্তু অবশ্যই জানাবেন। আর সাথে থাকবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল কাছের এবং দূরের বন্ধুদের। আজকে এই রেসিপি দিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।